হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। শীতটা এখন একটু আগের থেকে কম, তাই না বলো? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি মটরশুঁটির একদম নতুন একটা রেসিপি, মটরশুঁটি শাকের তরকারি। মটরশুঁটি তো আমরা সবাই খাই, সবাই ভালোবাসি। মটরশুঁটি দিয়ে কচুরি, মটরশুঁটির যে কোনো তরকারিতেই শীতকালে মটরশুঁটিটা আমরা দিয়েই থাকি, এবং তাতে একটা আলাদা টেস্ট হয়। মটরশুঁটি ঘুগনি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি শাকের তরকারি। দেখো, তার জন্য এখানে মটরশুঁটি শাক নেওয়া হয়েছে। গাছে কি সুন্দর দেখেছো, একদম অপরাজিতা ফুলের মতো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, নীল নীল। আগে প্রথমে প্রত্যেকটা এর থেকে পাতাগুলো বেছে বেছে নেবো, ডাঁটিগুলো ফেলে দেবো। একটু খাটনি হয়, কিন্তু খেতে না খুব সুস্বাদু হয় তরকারিটা। পাতাগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি, নিয়ে এর সঙ্গে সবজির মধ্যে দেবো শুধু বেগুন, আলু আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো ওটা স্বাদ অনুযায়ী, যে যার মতো ঝাল যেমন খাবে সে সেই রকম কাঁচা লঙ্কাটা দেবে। আমি এখানে পরিষ্কার করে সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি, একসাথে করে নিয়েছি। এবার কড়াই, দেখো এখানে তেল চাপিয়ে দিয়েছি, দিয়ে এতে প্রথমে দিয়ে দেবো ফোড়ন। দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এখানে ফোড়ন দিয়ে দিলাম। এখন এই ফোড়নের যে একটু হালকা গন্ধ উঠবে, তখন এতে সমস্ত শাকগুলো, সবজিগুলো আমি দিয়ে দিলাম। এতে এতে পরে এর মধ্যে আমি একে একে মশলাগুলো যোগ করব। মশলার মধ্যে দেবো হালকা চিনি দিয়েছি, লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর কিচ্ছু না। দেখো তোমরা যে খুব অল্প উপকরণে একটা খুব সুস্বাদু খাবার। তোমাদের বলি যে তোমাদের এই পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, রেসিপিটা। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার কাছে দূরের সকল বন্ধুদেরই বলি যে চ্যানেলটা আমার, যারা এখনও সাবস্ক্রাইব করে দিতে পারেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো এতে সমস্ত শাকটা নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলুগুলো রয়েছে, তো আলুগুলো, শাক আর বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে দেরি হয় বলে যদিও আলুগুলো কুচো কুচো করে দিতে হয়। এখন দেখো জলটাও মরে এসছে। এখন এই জলটা একদম গামাখা গামাখা হয়ে গেলে তরকারিটা আমি নামিয়ে নেবো। এদিকে দেখো আমার আজকের রেসিপি মটরশুঁটি শাকের তরকারি একদম রেডি, তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। তাহলে তোমাদের কেমন লাগলো আমার এই খুব অল্প সময়ের মধ্যে অতি সুস্বাদু একটা রেসিপি? যারা এখনও মটরশুঁটি শাকের তরকারিটা তোমরা খাওনি তারা অবশ্যই, তাদের বলবো এর মধ্যে একবার অবশ্যই রেসিপিটা তৈরি করে তোমরা খেয়ে দেখো। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকের আমার রান্নার রেসিপিতে ছিল মটরশুঁটি শাকের তরকারি, আর তার সঙ্গে ছিল নানা রকম সবজি, যত সবজি, গাজর থেকে আরম্ভ করে মটরশুঁটি সব, ফুলকপি, বিনস সব দিয়ে ডাল, একটা ভেজ ডাল, আর ছিল মাছের ঝাল। তাহলে তোমাদের কেমন লাগলো আবারও বলি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। সাথে লাইক, শেয়ার তো করবেই। এছাড়া যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।